আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন তাফসীর জগতের একজন সম্রাট। তিনি একদিন রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জন্য ঘটনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বর দিয়ে কালিমা দাওয়াত থেকে কোরআন তেলাওয়াত করব, সূরা রহমানটা তেলাওয়াত করব। আল্লাহ রাসূল ডাকতে বলেন, বাবা তুমি তো মক্কার জন্য যাবা, কাবা করে দিয়ে তো কোরআন তেলাওয়াত করবে। আবু জাহেলটা শুনলে তো অবস্থা খারাপ করে দিবে, তো আমি কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা যে মানতেছে না, আমাকে অনুমতি দেন। না, আপনি একটু অনুমতি দেন, আমি একটু কোরআনটা মানে আমার হৃদয় দিয়ে আমি শুনতে তেলাওয়াত করতে চাই, এটা সরিয়ে শিখে গিয়েছে। প্রিয় ভাইরা, সেই নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে এই কথা বলেছেন, রাসূলের বাধা প্রদান করতে পারলেন না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছুটে দৌড়ে চলে গেলেন। তিনি দৌড়ে চলে গেলেন কাবার কাছে। কাবার হাতিমের কাছে বসে তিনি এবার সূরা রহমান তেলাওয়াত করতেছেন। আর-রহমান আল্লামাল কুরআন ফালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন তেলাওয়াতটাকে এত পছন্দ করলেন, তিনি এবার তার ওই কোরআন তেলাওয়াতটা বাতাসের মাঝে হেলতে দুলতে আবু জেহেলের কাপের মুশরিকদের কানের মধ্যে পৌঁছাইলেন। আবু জেহেল ঘর থেকে বের হয়ে দেখতেছে, কে এত সুন্দর করে কোরআনুল কারীম, এত সুন্দর করে আলোচনা কে করতেছে? আবু জেহেল ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছে। এরা বলে, তুমি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই এরা কারা? মনে হয় এই জমিনের মধ্যে মনে হয় আর আমার ক্ষমতা থাকবে না। আবু জেহেল দৌড়ে এসে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ সে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা রহমান। যেখানে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আবু জেহেল তার বাঁ হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর ঠাস করে একটা থাপ্পড় বসাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই কান বরাবর থাপ্পড় বসাই দিয়েছে। থাপ্পড় বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কান থেকে এবার রক্ত পড়া শুরু হয়েছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে। যে রক্ত বের হওয়া শুরু হয়েছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করে তিনি রাসূলের কাছে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুমতি ক্রমে আমি কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এসে আমার কান বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছে। ওই থাপ্পড়ের কারণে আমার কান পর্দাটা ফেটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই কান দিয়ে শুনতে পাই না, আমার কান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল এবার তার মুখ থেকে বের করে কানের মধ্যে লাগাই দেন। সঙ্গে সঙ্গে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করে, তিনি এবার রাসূলের সঙ্গে যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেছেন, মদিনার মানুষগুলোর সামনে গিয়ে যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলেন, কিন্তু একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন কালিমা গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইবনে সুলুল এসে তিনি ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মক্কার জমিনে তুমি কোরআন তেলাওয়াত করেছো, আবু জেহেল তোমার কান বরাবর একটা কান করে দিয়েছে, তোমার কি মনে না? আবার মদিনার জমিনে কেন কোরআন পড়তেছো? কে বলতেছে? কথা বলেন না আপনারা, কে বলতেছে? আপনারা মনে হয় একটু মনে হয় অনুমতি হয়ে গেছে, কান খারাপ শুনতে পারছেন না, একটু আলোচনা কমে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে বলতেছে, এখন বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি মুসলমান না খ্রিস্টান? মুসলমান। সে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো, মক্কার জমিনে কাফের আবু জেহেল তোমার কান বরাবর থাপ্পড় দিয়েছিল, তোমার কি মনে নাই? তুমি কেন আজকে মদিনায় তুমি কোরআন তেলাওয়াত করতেছো? তোমার কোরআন তেলাওয়াত শুনে অনেক দুর্বল ইমানদার খাঁটি ইমানদার পরিণত হয়ে যাবে। কথা বলতেছে কে? মুসলমান। কে বলতেছে? মুসলমান। আজকেও যখন এইরকম মুসলমান যারা আছে কোরআনের বিরুদ্ধে 100% জারি করে, কি করে না? গতকালকে আমরা মাহফিল ছিল, তারা করে আমায় দিচ্ছিলাম দ্বিতীয় বক্তা, আল্লাহ ফেরেশতারা এসে প্যান্ডেল মাইক সব খানার মধ্যে জমা দিছে। সুবহানাল্লাহ বলেন। স্বাধীনতা বলা হচ্ছে না? তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন তো,
আমার মা কি পর্যন্ত ভক্ত কইলে বলেন ওখানে গিয়ে আমার বাপ কি করে লাগাবে না কার কথা বলা হবে কার কথা বলা হবে আল্লাহর কিতাবের কথা বলা হবে কোরআনের কথা বলা হবে সেখানে যারা বাধা দিয়েছিল আমার কান পর্যন্ত চলে আসছে যারা বাধা দিয়েছিল ওরা মুসলমান যারা বাধা ছিল ওরা কি মুসলমান তাই এখন বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর বর্তমান যুগের মুসলমান যারা কোরআন শুনতে বাধা দেয় এদের মাঝে কি কোনো পার্থক্য আছে না রাজনীতি হলো মনে হয় কি রাজনীতি হলো রাষ্ট্র তৈরি করা হলো প্রিয় ভাই আমার তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে এদের কোনো পার্থক্য প্রিয় বন্ধুগণ আমার তাহলে এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা আছে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন ও নবী আপনি যে কালিমার দাওয়াত দেন কোরআনের কথা বলেন আমি রব্বুল আলামিনের কালিমার দাওয়াতকে আপনি যখন পৌঁছাই দেন আপনার এই ষড়যন্ত্রের কথা থানা পর্যন্ত পুলিশ পর্যন্ত র্যাবের কানে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দেয় কারা এই কথা কোরআনে আছে কি না আছে সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা قضيت ويسلموا تسليما الله رب العالمين বলতেছেন না না হে মুহাম্মদ ও আমার হাবিব না এটা হতে পারে না তোমার রবের কসম আল্লাহ নিজেই কসম করতেছেন কি কসম করতেছেন আল্লাহ নবী না এটা তোমার আছে না তোমার রবের কসম করে বলতেছি গো নবী তুমি কোরআন অনুযায়ী কথা বলতে গিয়ে যারা তোমার বিরুদ্ধে এরকম করে ষড়যন্ত্র আনিয়ে তারা আবু জেহেলের কানের মধ্যে পৌঁছাই দেয় গো নবী ওই সমস্ত ব্যক্তি হলো মুসলমান নামক মুনাফিক ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে যদি সমস্ত জায়গায় মসজিদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আপনাকে যদি নেতা হিসেবে যদি না মানে কোন নবী নেতা হিসেবে যদি না মানে আর আপনাকে যদি বিচারক হিসেবে না মানে ফয়সালাকারী হিসেবে যদি না মানে কোন নবী যদি না মানে ওরা হচ্ছে মুনাফিক ওরাই আজকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা আবু জেহেলের কান পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তোমার এই কোরআনের কথা পৌঁছাই দেয় কথা বলেন ঠিক কিনা